মুসা নবী ওয়াজ করতেছেন, এক বনি ইসরায়েলের লোক দাঁড়ায় বলল, মুসা, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনার চেয়েও বড় কোনো আলেম আছে নাকি দুনিয়ায়? কাকে জিজ্ঞেস করছে? যে আপনার চেয়েও বড় আলেম? মুসা নবী বলছে, না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আর আল্লাহ নারাজ হয়েছেন। আল্লাহ চেয়েছেন মুসা এটা বলতো, আল্লাহ ভালো জানেন। উনি বলছেন আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আর। ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আবদুনা খাদির, আল্লাহ তৎক্ষণাৎ মুসা নবীকে ওহী করে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম আমার আকাশের নিচে জমিনের উপর এখনো বেঁচে আছে, আমার বান্দা হযরতে খাদির। কি নাম? আপনারা ভুল উচ্চারণ করেন, খিদির বলেন। উচ্চারণটা কি? খাদির, খাদরা, ক্ষুদ্রুন থেকে খাদির। তিনি যেখানে বসতেন সবুজ শ্যামল ঘাস হয়ে যেত, কিংবা দোয়া করলে কবুল হয়ে যেত, কিংবা ইস্তেমদাদে রুহানি, মানুষকে রুহানি ভাবে সাহায্য করতেন, এজন্য তার নাম খাদির। কি নাম? আল্লাহ বলছেন, মুসা, তোমার চেয়ে বেশি এলেম আছে আমার বান্দা খাদিরের। মুসা নবী লজ্জিত হয়ে বলেন, আল্লাহ, তাহলে আমার কাছে যে এলেমটা নাই খাদিরের কাছে আছে, আমি তা শিখতে চাই, কোথায় গেলে খাদিরকে পাবো? আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে যাও। আল্লাহ আলামত দিলেন, সঙ্গে মাছ রাখতে বললেন। আল্লাহ বললেন, মাছটা যেখানে যে সাগরে চলে যাবে ওখানেই দাঁড়ায় থাকবা, খাদিরের সাথে দেখা হবে। তিনি সঙ্গে নিলেন ইউশাকে, ইউশা বিন নূন সাহিবুল হুত, মাসালা, তাকে নিয়ে রওনা হয়েছে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থানে যাওয়ার পর একটা পাথরে মাথা রেখে দুজন ঘুমাইছেন। ঘুম থেকে উঠার পর ইউশা বলতেছে, হুজুর, মাছ তো ওই জায়গায় চলে গেছে। মুসা নবী বললেন, ওখানেই তো আমাদের অপেক্ষা করার জায়গা, আসো। দুজন ফিরে গেছেন, দেখে সাদা কাপড়ে ঢাকা হযরত খাদির দাঁড়ায় আছেন। সালাম কালাম বিনিময়ের পর খাদির জিজ্ঞেস করলেন, তুমি কে? বলে, আমি মুসা। কোন মুসা? মুসা বনি ইসরাইল? বলে, হ্যাঁ। এবার মুসা নবী হযরত খাদিরকে কি বললেন? আল্লাহ তাআলা বলেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। অনুমতি চাইছেন খাদির, আপনাকে যে আল্লাহ যে বিশেষ এলেমটা দিয়েছেন আমার কাছে নাই, ওটা শিখার জন্য আমি মুসা কি আপনার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ। এর নাম সোহবত। এর নাম কি? মুসা নবী জলিলুল কদর পয়গম্বর হয়ে সোহবত নিতে গেলেন কার কাছে? খাদিরের কাছে। এমন একটা ইলম ছিল যেটা মুসা নবীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত খাদির মুসা নবীর প্রস্তাব নাকচ করে দিলেন। তিনি বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা, তুমি অবশ্যই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা নবী বললেন, ঠিক আছে, আপনি আমাকে সঙ্গে রাখেন, দেখেন আমি ধৈর্য ধরতে পারি কিনা। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। আমি ধৈর্য ধরব, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আর আমি আপনার অনুসরণ করব, আপনার কোনো কথা নাফরমানি। সুবহানাল্লাহ। সোহবত বুঝতেছেন? আল্লাহ আল্লাহদের কাছে যাইতে হয়, যাইতে হবে। এবার
দুইজন হাঁটা দিছে। চলতে 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 এক জায়গায় এসে দেখলো নদী পার হতে হবে। বুখারী শরীফ কিতাবুল ইলমে দুইটা রাওয়ায়াত এসেছে। বুখারী শরীফে এসেছে মুসা নবী আর খাদিরকে দেখে নৌকাওয়ালারা চিনছে, বিগায়ের নাউল আই বিগায়ের উজরাত, পারিশ্রমিক ছাড়া দুইজনকে পার করে দিচ্ছে। এটা খুশির খবর না? কিন্তু ওপার যেই হযরত খাদির কি করলেন, فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। দুজনই নদী পার হলেন, খাদির নৌকার তলা ছিদ্র করে দিচ্ছে। মুসা নবী চুপ থাকতে পারলেন না, তিনি বললেন, খাদির, বিনা পয়সায় তারা পার করছে আর তুমি তাদের নৌকাটা ছিদ্র করে দিচ্ছ, তার জন্য ডুবে মরে এই জন্য? কাজটা কেমন করছো তুমি? কাজটা ঠিক হয়নি। সাথে সাথে হযরত খাদির বললেন, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না, শুধু প্রশ্ন করবা? কথা বুঝতেছেন? তা হযরত মুসা বললেন, قال لا تواخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। মুসা, যেটা ভুল হয়েছে খাদির, ভুলটা বাদ দাও, ভুলে প্রশ্ন করে ফেলছি, এটা ধরো না, আর তুমি অযাচিত কিছু আমার উপর চাপাই দিও না। ঠিক আছে চলো। এবার দুজন চলতে চলতে সামনে কিছু দূর যাওয়ার পর সুদর্শন এক বালক খেলতেছে মাঠে। খাদির এক হাতে তার কল্লা ধরছে, আরেক হাতে কল্লা কেটে দিচ্ছে। মুসা নবী কেটে কি করছে? কারণ মুসা নবীর কাছে তো শরীয়ত, শরীয়তের কারণে উনি বাধ্য। উনি কি বলেন, তুমি এটা কি করলা? বাচ্চারে মারলা কেন? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। তুমি একটা পবিত্র নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলা, তুমি খুব একটা মন্দ কাজ করছো। মুসা নবীকে আমরা বলছিলাম, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা নবী ওয়াদা করছে, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আরেকটা প্রশ্ন করি তুমি আমারে সঙ্গী বানায়ো না, তোমার সোহবত আমি আর নিব না, চলে যাও। আরে ভাই শুনতেছেন? কে কে ঘুমান? হাত উঠান। বাহ, সব হচ্ছে আবুল হাওয়াস। আর 5 মিনিট, তাহলে আমি একটা বিষয় পুরা বলতে পারলাম, আপনার একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারলেন, ঠিক না ভাই? দুইজনে আবার হাঁটা ধরছে, হাঁটতে এক মহল্লায় গেছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, লোকজনকে বলতেছে আমাদের একটু মেহমানদারি করো। কি করো? আল্লাহ পাক বলেন, ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। আল্লাহ পাক বলেন, খাদির এবং মুসা দুজনই এক এলাকায় পৌঁছে লোকজনের কাছে খাবার চাইলো, তারা খাবার দিতে রাজি হলো না, নিষেধ করে দিল। এলাকার লোকগুলো ছিল কৃপণ এবং বখিল, বুঝেন না? দিলদার ছাড়া কেউ কাউকে খাওয়ায়? বলবেন আমরা তো বিয়ে শাদীতে খাওয়াই, কি যে খাওয়ান জানি। 15 বছর দেখছি ডিপির হারুনের ভাতের হোটেল, আর এখন দেখি আপনাদের প্রত্যেক বাড়ি এক একটা বিয়ের বাড়ি, ভাতের হোটেল। গরিবের দাওয়াত, রিকশাওয়ালার দাওয়াত, সব চেয়ারম্যান মেম্বারের টেবল থাকে, টেবল, এর মানে দিয়ে যান, খেয়ে যান।
এটা ভাতের হোটেল না? কথা বলে না। কোন ব্যক্তির সাখাওয়াত, দানশীলতার প্রমাণ হচ্ছে সে বেশি বেশি নিঃস্বার্থভাবে অন্য মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন ভাই? মুসা নবী আর খাদির মহল্লায় ঘুরছেন, খাবার দাবার কেউ। হযরত খাদির একটা ভগ্ন দেয়াল ঠিক করা শুরু করছে। মুসাকেও ডাকছেন, মুসা আসো আমাকে হেল্প করো। দুইজন মিলে দেওয়ালটা উঠেছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারে নাই। তোমার কাজ কাম বুঝলাম না খাদির। ফিরি নৌকা পার হয়ে তলা করছে সাদা, বাচ্চাটারে কল্লা কাটছে। আর এদের কাছে খাবার দাবার চাইলাম, দিল না। কে বলছো তোমার বিনা পয়সা ওয়াল ঠিক করতে? খাদির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, যাও, আমার সাথে তোমার আর কোনো সোহবত নাই, সম্পর্ক নাই। তুমি একদিক যাও, আমি আমার পথ। মুসা নবী কয়, খাদির তিন কাজের ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ। তিন কাজের ব্যাখ্যা না পেলে মুসা নবী ছাড়তেন? মুসার কাছে কি শরীয়ত। সুবহানাল্লাহ। এবার হযরত খাদির ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়া'মালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়া'খুযু কুল্লা সাফিনাতিন গাসবা। মুসারে যেই নৌকাটা আমরা পার হয়েছি, নৌকাটা মিসকিনদের নৌকা। পিছনে আসতেছে অত্যাচারী শাসক, নৌকাটাকে রিকুইজিশন করবে, গসব করবে। আল্লাহর হুকুমে আমি তলাটা ছিদ্র করে দিলাম, খুদ পাইলে আর গসব করবে না। পরবর্তীতে মিসকিনরা নৌকাটা ঠিক করে ব্যবসা করতে পারবে। কামরুল তুমি ঘুমাও। সুবহানাল্লাহ কইবেন না? মুসা নবী কয়, তাহলে তো কাজ ঠিক হইছে। কাজ কি হইছে? বাচ্চাটা মারছো কেন? শোনো। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। যে বাচ্চাটারে হত্যা করলাম তার বাবা মা দুইজনই নেককার ওলি। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি বড় হয়ে সন্তানটা নাফরমান হবে, পিতা মাতার উপর জুলুম করবে, সৎ পথে থাকতে দিবে না। আমি নাবালেগ থাকতে কতল করে দিলাম, সেও বেঁচে যাবে, তার বাপ মাও বেঁচে যাবে। মুসা নবী কয়, এই কাজটাও ঠিক হয়েছে। তো ওয়াল উঠেছো গে, খাবার দাবার চাইলাম দিল না। তোমারে কে বলছে ফিরি ফিরি ওয়াল তুলে দিতে? শোনো। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। শোনো খাদির, শোনো মুসা, যে দেওয়ালটা ঠিক করলাম, এই দেওয়ালের নিচে দুইজন ইয়েতিমের সম্পদ রক্ষিত আছে। এই ইয়েতিমের বাপ ছিল, মা দোনোজনই নেককার। নেককার যারা পৃথিবীতে আল্লাহর বিধান মেনে চলে, তাদের সন্তানদের রক্ষার দায়িত্ব কার? ওয়ালটা ভেঙে গেছে, চোর ডাকাতের হাতে, সম্পদ চলে যাবে, আল্লাহর হুকুমে ওয়ালটা তুলে দিলাম। ওরা যখন বালেগ হবে ওদের সম্পদ বুঝে নিবে। মুসা নবী কয়, খাদির তোমার এই কাজটাও ঠিক। এবার আসেন ব্যাখ্যা। মুসার কাছে কোন এলেম ছিল, খাদিরের কাছে কোন এলেম? ব্যাখ্যা লাগবে না? আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি
মিশকাতে সূরা মিরকাতের মধ্যে এই ঘটনার শিক্ষা হিসেবে উল্লেখ করেন, ওয়া নাজারা মূসা ইলা আলামিশ শাহাদা ওয়া নাজারাল খাদির ইলা আলামিল গায়ব। মূসা নবীর দৃষ্টি ছিল ইলমে শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল ইলমে মারিফতের দিকে। মূসার কাছে ইলমে শরীয়ত যা ছিল, খাদিরের কাছে তা ছিল না। খাদিরের কাছে যে ইলমে মারিফত ছিল, মূসার কাছে তা। এই জন্য মূসাকে আল্লাহ খাদিরের সোহবতে পাঠাই দিয়েছেন। আমার ভাইয়েরা, পূর্বের পয়গম্বর কাউকে আল্লাহ ইলমে শরীয়ত দিতেন বেশি, ইলমে মারিফত কম। কাউকে ইলমে মারিফত দিতেন বেশি, ইলমে শরীয়ত কম। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা ওনার দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। শরীয়তের ইলম শিখতে হাদিস পড়তে মুহাদ্দিসের কাছে যেতে হয়, ফিকহ পড়তে মুফতির কাছে, তাফসীর পড়তে মুফাসসিরের কাছে, তরিকত তাসাউফ মারিফত শিখতে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে যেতে হবে। সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও।